হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল 8:30 মতো। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেকটা দিন সকালে তো প্রচণ্ড ব্যস্ততায় কাটে, আর আজকের দিনটা আরও বেশি, মানে বৃহস্পতিবারটা অজ্ঞান পৌষের। তবে হ্যাঁ, আজকেই হচ্ছে শেষ বৃহস্পতিবার পৌষ মাসের। তো যাই হোক, প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজও সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি, আর আলপনাটাতে দিয়ে নিলাম। তোমরা দেখেছো তো, একটা জায়গায় তোমাদেরকে দেখালাম, দিয়েছি কিন্তু 3-4 জায়গায়। তুলসী তলায়, আর ঠাকুরের কাছে, 2 ঘরের দরজার সামনে, আর এখানে সব কিছু দিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আসলে ভাতটা চাপিয়ে দিয়েই ওই আলপনাটা দিচ্ছিলাম, কারণ শীতের বেলা সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সময়ের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু নিজেদেরই সমস্যা। সময়ে যদি রান্নাটা মেয়েকে করে দিতে না পারি, তাহলে সমস্যা। আর আজকে শুধু মেয়ে নয়, তোমাদের দাদাভাইও যাবে ডিউটি, একই সঙ্গে দুজনেই চলে যাবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্না করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, রান্না বিশেষ কিছু না, নিরামিষ। তো আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, আর এখন কয়েকটা বেগুন ছিল, ভেজে নিচ্ছি, আর একটু মুগ ডাল বানিয়ে নেব। আসলে প্রতিদিন আমাদের কাজের পরিমাণ কম বেশি হয়ে থাকে, কিন্তু সময় কখনো পরিবর্তন হয় না যে আজ কম সময় কালকে বেশি সময়, এটা কিন্তু হয় না। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের মতোই বয়ে চলে যায়। তো সেই জন্যই প্রত্যেকটা মানুষের, আমাদের বিশেষ করে হাউসওয়াইফদের, প্রত্যেকের সময়ের গুরুত্ব খুবই বুঝতে হবে। কারণ সময়ের সঙ্গে তাল মেলাতে যদি না পারি, সময়ের কাজ সময় যদি করতে না পারি, তাহলে নিজেদেরকেই কিন্তু ভুগতে হবে। তো দেখো, ওদিকে রান্নাবান্নার সাথে মেয়ের টিফিনটাও বানিয়ে নিলাম, আর আজকে সুজি বানিয়ে নিলাম। আর বেগুনটা ভেজে, মুগ ডালটা একটু ভেজে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর সেই সুযোগে মেয়েকে স্নানটাও হয়ে গেছে। ওই যে সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয়। আর এখন ডালটা ফোড়ন দিয়ে ভাতটা বেড়ে নেব। তো মুগ ডাল যেহেতু, ওই তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর একটু আদা কুচি, আর টমেটো, তো এই দিয়েই আজকে মুগ ডালটা বানিয়ে নেব। আর এই তো এদিকে ডালটাও হয়ে গেল, ওদিকে ওরা বাবা মেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে। ওদের জন্য এখন ভাত বেড়ে নেব। ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে ভাবছি আমিও একা আর থাকবো না, তো আমিও গরম গরম ভাতটাই খেয়ে নেব। তারপরে যদি খিদে লাগে, তখন মুড়ি টুড়ি যা হোক কিছু খেয়ে নেব। কারণ একার জন্য অল্প ভাত রেখে দিলে সে একেবারেই ঠান্ডা হয়ে যাবে, আর একার জন্য কোনো কিছু আর ইচ্ছাও করবে না যে তখন গরম করে খায়। তো দেখো, এই যে বাবা মেয়ে বসে পড়েছে, এখন ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আলু সিদ্ধ, আর ডাল, আর একটু পাঁপড় ভাজা করে নিয়েছি, আর বেগুন ভাজা। তো কিছুটা বেগুন ভাজা আলু সেদ্ধর মধ্যে মাখিয়েছি, কারণ আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেওয়া যাবে না। তো সেই জন্য আলু সেদ্ধ আর বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মাখাতে, দেখো এইভাবে খেতে না বেশ ভালো লাগে। তোমরা কেউ যদি খেয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো, তো অবশ্যই একবার ট্রাই করো, নিরামিষের দিন বেশ ভালো লাগে। এটা আবার কিছুটা সময় পরে খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল, তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যেখানটা খেয়েছিলাম সেখানটা পরিষ্কার করে নেব, আর তারপর ঘরের কাজে লাগবো। কারণ বিছানাপত্র সব কিছু পড়ে আছে। আসলে যখন যেমন, যেদিন যেভাবে সুযোগ পাই, সেইভাবেই আমি কাজটা করি। কারণ ওই যে সময় দিয়ে ম্যানেজ করতে হবে, আগের কাজটা আগে করতে হবে। আমার রান্নাটাই আগে ছিল, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপারটাও আগেই ছিল। তো সেই কারণে সবটা করে দিয়ে রান্নাটা করে নিয়েছি, কিন্তু বিছানাটা তো পরে তুললেও অসুবিধে নেই, তাই না? তো ওরা এখন চলে গেছে, আমার কাছে অনেকটা সময় রয়েছে। এখন আমি আস্তে ধীরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এখন এই যে জায়গাটা খাওয়া হয়েছিল, সেখানটা একটু নাতা দিয়ে নিচ্ছি, আর দুপুরে জল আসলে তবেই বাসন মাজবো, কারণ অনেকটা বাসন জমা হয়ে গেছে। আর তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। এই যে এখনও দেখো জানলাও খোলা হয়নি। তো বিছানায় কিছু জামা কাপড়ও পরে রয়েছিল, শীতের দিন সোয়েটার, চাদর, এটা সেটাই খুলে তো বিছানাতেই রাখা হয়। আর আগের দিন ওই যে গিয়েছিলাম একটু মন্দিরে, তো সেই জন্য জামা কাপড়গুলো অগোছালো রয়েছে। তো সেগুলো আগে গুছিয়ে নিই, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর
আজকে এতটা বেলা হয়ে গেল, আমার কেন জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে। সোয়েটার তো খুলতেই পারছি না। অন্যান্য দিন কি হয়, ঠাকুর পুজো দেওয়ার পর হয়তো আধা ঘন্টা সোয়েটারটা পরে থাকি, তারপরে যখন রান্নাবান্না করি তখন কিন্তু খুলে দিই। কিন্তু আজ যেন গা থেকে ছাড়তেই পারছি না, অথচ আজকে বেশি তাড়াহুড়ো করে কাজ করেছি। আর বেশি তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু গরম দিয়ে দেয়, কিন্তু আজকে সেটা হচ্ছে না। হয়তো আজকে ঠান্ডাটা বেশি, না হলে আমার হয়তো বেশি লাগছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থাকিয়ে যেতে পারো। যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময়ের মূল্য কিন্তু প্রচুর, আর এই সময়ের মূল্য আমাদেরকে দিতে হয় না বললে ভুল, সময়ের মূল্য অবশ্যই দিতে হয়। তো সেটা সঠিক সময়েই বুঝতে পারি, যখন বুঝেও আর কোনো কিছু করার থাকে না। তো এমন একটা সময় ছিল যখন আমাদের পড়াশোনার সময়, তো সেটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু ম্যাক্সিমাম ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় পড়াশোনার সময়, কিন্তু তখন তারা পড়াশোনা করতে চায় না। কিন্তু কখন বুঝি, যখন বড় হয়, বুঝতে শেখে, যখন আর পড়াশোনা করার বয়স থাকে না বা পড়াশোনা করার মতো পরিস্থিতি থাকে না, তখন মনে হয় আমরা যদি পড়াশোনা করতাম তাহলে আজকে হয়তো ভালো দিন দেখতে পেতাম। এই যে সময়ের মূল্য, তখন সময়ের মূল্য বোঝে না, কিন্তু পরবর্তী সময় সেই সময়ের মূল্যটাই অনুভব করতে হয়। এই তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে দিলাম, ঘরটা দিয়ে এখন এই যে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বাইরের চারিদিকে কিন্তু নাতা দিয়েছিলাম সকালে, শুধুমাত্র এই ঘরটাই অপরিষ্কার হয়েছিল, মানে ঘরটাই ঝাড়পাট দেওয়া হয়েছিল না। তো এখন যেহেতু ঝাড় দিয়ে নিলাম, তার জন্য ভাবলাম একটু মুছেও নিই। আর যেহেতু ঠান্ডার সময় না, এই নিচটা ভালো করে প্রত্যেক দিন মুছি না, কারণ এখানে বসা হয়, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই রেগুলার মোছা হয় না। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, তো মুছে নিলাম। আর তারপরে চলে আসলাম এদিকে ঝাপটা ফেলানো হয়েছিল, কারণ তোমাদের দাদাভাই এখানে উনুনের মধ্যে জল গরম করেছিল, আর তার জন্য ধোঁয়া ঘরে ঢুকতে না পারে, তো সেই জন্য এই ঝাপটা ফেলে দিয়েছিল। তো সেটা এখন তুলে আলু জ্বালনগুলো একটু ঢাকা খুলে দিলাম, কারণ হালকা হালকা রোদ বেরিয়েছে, একটু রোদ লাগুক। আর তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এখন দিয়ে দিচ্ছি জল ঝরানোর জন্য। আর এখন বাজে 2:30 মতো। জামা কাপড়গুলো যেগুলো রোদে ছিল নিয়ে চলে এলাম, এগুলো শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, ও আসবে 3টেই। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি গেছে, কিন্তু আমিও আজকে আনতে যাব না। আমাদের পাশের বাড়ির একজন দাদাভাই আছে, তো ওনার মেয়েও ওই একই স্কুলে পড়ে, ও ক্লাস 2তে পড়ে, তো উনি ওদের দুজনকে নিয়ে আসবে। তো সেই জন্যই মেয়ের জন্যই অপেক্ষা করছি, আর বসে দাঁড়িয়ে সময়টি কাটছে না, জানো তো। সেই ওরা দুজনে একসঙ্গে বাবা মেয়ে বেরিয়ে গেছে, তখন থেকে একা একা আর ভালো লাগছে না, সময় যেন কিছুতেই কাটছে না। তো ওই টুকটাক করে কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যাবেলায়, সব কাজকর্ম কমপ্লিট করে বিকেলে অনেকটা রেস্ট নিয়ে মেয়ের সঙ্গে টাইম কাটিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম একটু পিঠে বানানোর জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষের দিন, সেই জন্য আর ভালো লাগলো না অন্য কিছু করতে, তো ভাবলাম একটু পাটিসাপটা বানিয়ে নেব। আর যদিও এই কাজটা আমি একদমই ভালো পারি না, আমি অনেকবারই বলেছি, এইসব জিনিসগুলো আমি করতে পারি না। তো ভালো না পারলেও কি খাওয়ার শখ হতে পারে না? আর খাওয়ার শখ হলে তো নিজেকেই করে খেতে হবে, তাই না? আর বাচ্চা আছে, তাকেও করে খাওয়াতে হবে। দাদাভাই ডিউটি থেকে আসার পর ওকে বললাম একটা ছোট থেকে নারকেল ভেঙে দাও, কারণ মা মেয়ে দুজনেই খাবো। তোমাদের দাদাভাই এসব একদম পছন্দ করে না, মেয়ে তবু একটু একটু পছন্দ করে, আর মেয়ের নয় আমারও একটু একটু খুব যে পছন্দ করি তা নয়, ওই একটা দুটো খেতে ভালো লাগে। তবে মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে এই যে একঘেয়েমি সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে অন্য কিছু ইচ্ছা হয়। তো সেই জন্যই যে নারকেলটা একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে রেখে দিলাম, আর এখন এই যে একটু আটা ময়দা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই যে সসপ্যানটা, এই ফ্রাইং প্যানটায় বসিয়েছিলাম, এটাতে নারকেলটা নেড়ে নিয়েছিলাম, তো জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন তেল, একটু সাদা তেল দিয়ে তারপরে এই গোলাটা দিয়ে দিচ্ছি, গোলা রুটির মতো শেপে। তবে দেখলাম এটার মধ্যে না অসুবিধা হচ্ছে, তাই এটা তো দিয়ে দিয়েছি, কিছু করার নেই, এটার পর তাওয়াতেই করব। তাই যে এক পাশ উল্টে নিয়ে তারপরে এই নারকেলের যেটা রেখেছিলাম চিনি দিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম, আর তারপর হাত দিয়ে ভালো করে পাকিয়ে দিলাম। এই সসপ্যান ফ্রাইং প্যানটা না
করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এটা দেখছো চারিদিকটা ভেঙে যাচ্ছে, কিছু করার নেই। আমি আগেই বলেছি আমি কিন্তু এই জিনিসটা পারফেক্টভাবে করতে পারি না। এই জিনিসটা শুধু নয়, এই যাবতীয় জিনিস পিঠে পায়েস বলো, এই পায়েসটা তবু ঠিক আছে, কিন্তু পিঠে জাতীয় যে কোনো জিনিস খুব বেশি ভালো পারি না। তবে তাওয়ায় করতে বেশ সুবিধাজনক হয়ে যাচ্ছে। ফ্রাইং প্যানটায় যে অসুবিধাটা হচ্ছিলো এটাতে অতটা অসুবিধা হচ্ছে না। সংসারে না অনেক রকম ছোটোখাটো কাজের মধ্য থেকেই মানে ছোটোখাটো যে ভুল করি তার মধ্য থেকেই কিন্তু আমরা শিক্ষা পাই। আসলে কাজ করলেই তবেই তো কাজ শিখবে, কারণ মানুষ যদি কাজ না করে তাহলে ভুল করবে কী করে? যে কিছুই করবে না তার তো ভুলও হবে না। অতএব কাজ করলে তবেই মানুষ ভুল করবে, আর ভুল করলে তবেই শিখবে। এই যে আমি ফ্রাইং প্যানটায় বসিয়েছিলাম সেটা আমার ভুল ছিল, তারপরে বুঝতে পারলাম অসুবিধা হচ্ছে। এখন যে তাওয়ার মধ্যে করছি অতি সহজেই হয়ে যাচ্ছে। ওই ভুলটা থেকে আমি একটা শিক্ষা পেলাম, এরপর ভবিষ্যতে আর কখনো ফ্রাইং প্যানে করব না। তো ফ্রাইং প্যানে অতি সহজেই পিঠেগুলো বানানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।